নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2-3 দিনের বীরভূম সফর শেষ হয়েছে বঙ্গেশ্বরী, ফিরে এসছেন কলকাতায়। কিন্তু বঙ্গেশ্বরী বীরভূম ছাড়ার সঙ্গে সঙ্গেই বীরভূমে তৃণমূলের সেই আদি অকৃত্রিম গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। কেষ্টমণ্ডল বনাম কাজল শেখের অনুগামীদের মধ্যে মারামারি, বোমবাজি, রড দিয়ে একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সিউড়ি 1 নম্বর ব্লকের ঘটনা, সম্ভবত অবিনাশপুর জায়গাটার নাম। পুরাতন বৃত্ত কেষ্টকে দিদিমণি তো স্নেহ করেন, তার আদরের কেষ্ট মাথায় অক্সিজেন কম যায়। কেষ্ট অকথা কুকথা অশ্রাব্য কুশ্রাব্য কথা বললেও বঙ্গেশ্বরী তাকে ক্ষমা করে দেন, স্নেহের দৃষ্টিতে দেখেন। বঙ্গেশ্বরী পুলিশ মন্ত্রী, তার পুলিশ অফিসারের পরিবারের মাতৃশক্তিকে তার প্রিয় কেষ্ট অশ্রাব্য ভাষায় গালাগাল দিল, হুমকি দিল। কোনো ব্যবস্থাই হলো না বঙ্গেশ্বরীর পক্ষ থেকে। উনি কিছুদিন চুপ করে রইলেন, বিষয়টা থিতিয়ে যেতে দিলেন। তারপর আবার বীরভূমের বাঘকে কোর কমিটির কনভেনার করে পুনর্বহাল করলেন। যেই ঘটনাটা ঘটলো, মাননীয় বীরভূম চালার সঙ্গে সঙ্গে কেষ্টমণ্ডল এবং কাজল শেখের শিবিরের মধ্যে সংঘর্ষ শুরু হলো। যত নির্বাচন এগোবে তত এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল হবে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল। সেটা ভাঙড় হতে পারে, সেটা বীরভূম হতে পারে, সেটা মালদা হতে পারে, সেটা মুর্শিদাবাদ হতে পারে। কলকাতা পুরসভার এক কাউন্সিলর, তার হাজবেন্ড যিনি স্কোয়ার ফিট সেন নামে পরিচিত, তাকে গ্রেপ্তারের দাবি করছে বিধায়ক অতীন ঘোষের অনুগামীরা। উত্তর কলকাতার বিডন স্ট্রিটে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার গোষ্ঠীর সঙ্গে তার বিরোধী গোষ্ঠীর মারামারি হচ্ছে। সারা রাজ্য জুড়ে এই ঘটনা। তাই বলে মারছে তৃণমূল, মরছে তৃণমূল। তাই বঙ্গেশ্বরী যতই ঐক্য, একসঙ্গে কাজ করতে হবে, তৃণমূলে এসব কিছু হয় না বলুন না কেন, এটা সত্যের অপলাপ ছাড়া কিছু না। বাস্তবটা সম্পূর্ণ অন্য, এটা জানে, মানুষ জানে। তা বঙ্গেশ্বরী একটা ভুল করে ফেলেছে, ভুল তো মানুষ করতেই পারে। উনিও কাজের চাপে থাকেন, কিন্তু উনি তো ভুল স্বীকার করার পাত্রী নন। অন্যরা অন্যায় করতে পারে, অন্যরা ভুল করতে পারে, বাকি উনি হচ্ছেন সততার মূর্ত প্রতীক, বাংলার রক্ষাকর্ত্রী। আর বাকি সব হচ্ছে দুষ্টু লোক, হিংসুটে, বাংলার ক্ষতি চায়। তিনি করতে চান ওরা আদালতে গিয়ে সবকিছু বন্ধ করে দেয়, ইত্যাদি ইত্যাদি। তা দিল্লিতে ওই পরিযায়ী শ্রমিকদের যে বিষয়টা, তা দিল্লি পুলিশ বলল যে ভিডিওটা ফেক, এরকম কোনো ঘটনা ঘটেইনি। মাননীয় মানতে চাইলেন না, বলছেন ও আমি জানি দিল্লি পুলিশ কি। আরে আপনি জানেন দিল্লি পুলিশ কি, তা আপনার পুলিশ কি? এটাও তো মানুষ বলবে আপনার পুলিশ কি। পুলিশ তো সম্পূর্ণ দলদাস। যে সমস্ত পুলিশের আধিকারিকরা আইন মেনে কাজ করতে চান, তারা পদে পদে বাধাপ্রাপ্ত হন। তারাও হাল ছেড়ে দিয়েছে। আপনি অন্য রাজ্যের পুলিশের দিকে আঙুল তুলছেন, নিজের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন। বলছেন যে ওই পরিযায়ীরা যদি এখানে আসে আমরা নিরাপত্তা দেব, তখনই আসল ঘটনা জানা যাবে। আবার শুভেন্দু অধিকারীর নির্দেশে তার ভাই সৌমেন্দু অধিকারী দিল্লিতে সাইবার ক্রাইমে অভিযোগ করেছে যে ফেক ভিডিও ছড়িয়ে অশান্তি সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে ন্যারেটিভ তৈরি। বিরোধী দল তো করবেই। মুখ্যমন্ত্রী যেমন প্রতি ক্ষেত্রে বিরোধীদের বিরুদ্ধে পুলিশ লাগিয়ে দেন, এফআইআর করেন। বিরোধীরা সভা সমিতি করতে গেলে পুলিশ অনুমতি দেয় না, আদালতের নির্দেশে তাদের কাছে থেকে অনুমতি নিতে হয়। ধরুন 2024 সালে বিধানসভায় পালাবদল হলো, আমি ধরে নিলাম, হবে কি হবে না সেটা পরের কথা। যেই ক্ষমতায় আসুক না কেন, একটা অনুরোধ তাদের কাছে করব, প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে রাখতে যারা তখন বিরোধী হবেন, তারা যেন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে পারেন। তাদের যেন পুলিশের হাইকোর্টের শরণাপন্ন হতে না হয় অনুমতির জন্য। এটা অনুরোধ থাকলো একজন সহনাগরিক হিসাবে। তাহলে দিল্লির ঘটনাটায় মুখ পুড়ল, বুমেরাং হলো।
কয়েকদিন আগে বঙ্গেশ্বরী দলের রাজ্যসভার সদস্য, তিনি খুব গুণধর, তিনি বললেন মহারাষ্ট্রে এক পরিযায়ী শ্রমিককে কেটে টুকরো টুকরো করেছে বিজেপি শাসিত মহারাষ্ট্র। পরে জানা গেল পরকীয়া ঘটিত ব্যাপার ছিল। এরকম অনেক সেমসাইড গোল করছেন মাননীয়, মরিয়া হয়ে আঁকড়ে ধরতে চাইছেন ইস্যু, বাংলা বাঙালি, বিজেপি ভাষা সন্ত্রাস করছে, বিজেপি বাঙালি বিরোধী, সবাইকে পথে নামার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। তৃণজীবী বুদ্ধিজীবীরা নামবেন, সাধারণ মানুষ কতটা নামবেন? সাধারণ মানুষের অভিজ্ঞতা কি? ফি বছর হাজার হাজার ছেলে মেয়ে কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে পড়তে যায়। প্রচুর মানুষ কর্মসূত্রে বাইরের রাজ্যে আছে। একজন বলুন যে বাংলা ভাষায় কথা বলার জন্য, বাঙালি পরিচয় দেওয়ার জন্য তারা কোনো রকম হুমকি বা নিগ্রহের মুখে পড়েছেন? কেউ যদি পড়ে থাকেন কমেন্ট বক্সে লিখে জানান, বা আপনারা সমাজ মাধ্যমে জানান যে আমরা এদেশের বাঙালি, ভারতীয় বাঙালি, পশ্চিমবঙ্গে ছিলাম, কর্মসূত্রে অন্য রাজ্যে আছি, বাংলায় কথা বলার জন্য, বাঙালি হওয়ার জন্য আমরা নিগ্রহের মুখে পড়েছি, আমরা আতঙ্কিত। পাবেন না। বাঙালিরা অবজ্ঞার শিকার হচ্ছেন, তার কারণ যে বাংলার আগে যে সুনাম ছিল সেই সুনাম নেই। শিক্ষাটা ডকে উঠে গেছে, শিল্প নেই, কলকারখানা নেই। আরে পরিযায়ী শ্রমিকদের মাননীয়া বলছেন ফিরে আসুন, এসো আমার ঘরে এসো, আমরা যদি দুমুটো খাই তোমরাও খেতে পারবে। আরে ঠিক আছে, আপনার সামাজিক কর্মসূচি আছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবে, কন্যাশ্রী পাবে, ফ্রি রেশন পাবে, হবে, ছেলেমেয়েদের পড়াশোনা কি হবে? কিভাবে কাটাবেন তারা জীবন? ভাতার উপর। ভারতীয় নাগরিক যারা কাজের খোঁজে ভিন রাজ্যে যান, একটাই কারণে চান, মজুরি বেশি, তারা টাকা সঞ্চয় করে বাড়িতে পাঠাতে পারেন। এখানে থেকে তাদের সেই সুবিধাটা নেই। আপনার বাংলায় যদি এতই শিল্প বিপ্লব আপনি সম্পাদন করে থাকেন, তাহলে অফিসিয়ালি 22 লক্ষ, অনেকে বলেন ওটা 50 লক্ষের কাছাকাছি পরিযায়ী শ্রমিক বাইরে কেন? এটা তো মোদ্দা প্রশ্ন। আর শুধু কি বিজেপি শাসিত রাজ্যে এই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার উদ্যোগ হচ্ছে? তামিলনাড়ুতে হচ্ছে না? মুখ্যমন্ত্রী ভাতৃপ্রতিম অরবিন্দ কেজরিওয়ালের পাঞ্জাবে হচ্ছে না? কেরালায় হচ্ছে না? চুপ করে আছেন। ওগুলো বললে তো উনি যে ন্যারেটিভটা তৈরি করছেন, ব্যাপারটা বিজেপি বনাম বাঙালি যে ন্যারেটিভটা তৈরি করতে চাইছেন, সেই ন্যারেটিভটা ক্ষতিগ্রস্ত হয়। তামিলনাড়ুতে ওই পরিযায়ী শ্রমিকদের মারধর করা হয়েছে, পাঞ্জাবে ডিটেন করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। ভারতবর্ষে শুধু বিজেপি শাসিত রাজ্য নয়, INDI জোট শাসিত রাজ্যেও এটা হচ্ছে। কারণ অনুপ্রবেশকারীরা দেশের নিরাপত্তার পক্ষে বিপদের কারণ। তা সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করবে না, তাদের নথিপত্র যাচাই করবে না? ধরুন হরিয়ানাতে 52 জনকে আটক করেছিল, তাহলে এই 52 জনের ব্যাপারেই পুলিশের কেন সন্দেহ হলো? কে পুলিশকে এই 52 জন সম্পর্কে তথ্য দিয়েছিল? শ্রমিক ভট্টাচার্য বলেছেন বাইরের রাজ্যে যারা ভারতীয় বাঙালি আছেন তারাই দিয়েছিলেন তথ্য, নইলে খড়ের গাদায় সুচ খোঁচার মতো। কি করে এই 52 জনকেই নিয়ে সন্দেহ হয়েছিল হরিয়ানা পুলিশ? সবকিছু তো তলিয়ে দেখতে আসলে দিশাহারা হয়ে গেছেন মাননীয়া। তারপরে আইপ্যাক বলেছে লড়াই কঠিন, টায়ে টুয়ে সংখ্যাগরিষ্ঠতা জুটতে পারে, সময় যত এগোবে তত লড়াই কঠিন হবে, সম্পূর্ণ মেরুকরণে ভোট হবে, ওটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। আপনি এর আগে সমর্থন করুন বা না করুন, বাস্তবতা হচ্ছে এই মেরুকরণের আবহে ভোট হবে। মাননীয় অ্যাচিভমেন্ট কি 15 বছরে? সামাজিক কর্মসূচি সবাই করে, ওটা একটা সরকারের অ্যাচিভমেন্ট নয়, এটা বাধ্যবাধকতা, করতেই হবে। অ্যাচিভমেন্ট বললে আমরা কি বুঝবো? কর্মসংস্থান, কলকারখানা, বিনিয়োগ, পরিকাঠামো। মাননীয়া বলছেন বেকারত্বের আর জাতীয় গড়ের থেকে কমালে, জাতীয় গড় সব রাজ্যের গড়কে নিয়ে হয়,
উন্নত রাজ্যগুলোতে বেকারত্বের হার পশ্চিমবঙ্গ থেকে কম, সেই জন্যই এখান থেকে পরিযায়ী শ্রমিক তামিলনাড়ুতে যায়। তামিলনাড়ুতে একটা আঞ্চলিক দলের সরকার আছে, তাদের সঙ্গে তো কেন্দ্রের বিজেপি সরকারের খটামটি লেগেই থাকে। হিন্দি চাপিয়ে দেওয়া, নতুন এডুকেশন পলিসি, তামিলনাড়ু সরকার ওই সর্বভারতীয় মেডিকেল নিয়েও বলেছিল, এগুলো তো হচ্ছেই। আর ডিএমকে আঞ্চলিক দল, এআইডিএমকে আঞ্চলিক দল, তবে দুটো আঞ্চলিক দলের কোনো না কোনো সর্বভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকে। এই যে কংগ্রেসের যে 99 লোকসভায় ডিএমকে এর সঙ্গে ছিল বলে 8 থেকে 9টা আসন পেয়েছে, কিন্তু ডিএমকে এআইডিএমকে আঞ্চলিক দল, তামিল জাত্যাভিমান, দ্রাবিড় সংস্কৃতি রক্ষায় তারা বদ্ধপরিকর, খটামটি লাগে কেন্দ্রের শাসকদের সঙ্গে। কিন্তু রাজ্যের উন্নয়ন, রাজ্যের বিনিয়োগ টানার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারা কাঁধে কাঁধ মিলিয়ে চলে, তখন পা লাগিয়ে ঝগড়া করে না। কিন্তু পশ্চিমবঙ্গ করে, সব সময় করে, সব সময় কেন্দ্রের সরকারকে একটা শত্রু বলে চিহ্নিত করার, দাগিয়ে দেওয়ার বিষয় আছে। কিন্তু এই ন্যারেটিভ এবার খাচ্ছে না, কারণ বাঙালি 48 বছর ধরে এই ন্যারেটিভ শুনছে, দেখছে, তারা আর নিতে পারছে না। তাদের একটা বড় অংশ ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে চায়। তারা দেখতে চায় যে ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত হলে তাদের লাভ হয় না ক্ষতি হয়। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। নতুনের স্বাদ নেওয়ার আগ্রহ মানুষের চিরকালীন একটা আকর্ষণ। দেখি না নতুন নতুন কি হয়, খারাপ হলে গণতান্ত্রিক পদ্ধতিতে ছুঁড়ে ফেলে দেব, আর যদি ভালো হয় অ্যাকসেপ্ট করব, সময় দেব। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তা আইপ্যাক এটাও বুঝেছে, তলায় তলায় মানুষ জোট বাঁধছে, তৃণমূলের মিছিলে যায়, মিটিং এ যায়, পার্টি অফিসে বসে থাকে, এলাকায় সক্রিয় তৃণমূল, তারাও ভাবছে। বহু দোকানদার, ছোটখাটো ব্যবসায়ী আছে, দেখবেন তৃণমূলের যে কোনো কর্মসূচিতে তারা যেতে বাধ্য হয়, অটো চালকরা যেতে বাধ্য হন, তারাও তৈরি হচ্ছে না। একে জনবিন্যাসের পরিবর্তন, একে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ, একে শিল্পে বন্দার দশা। আপনি কত ওই বুথে সমাধান, পাড়ায় সমাধান, দুয়ারে সরকার করবেন? সব টেম্পোরারি। স্থায়ী সম্পদ চাই, পাকাপাকি কর্মসংস্থান চাই। বড় কলকারখানা না হলে রাজস্ব ঘাটতিও মেটে না, আর পরিকাঠামো সহ অন্য ক্ষেত্রের উন্নয়ন সম্ভব নয়। মানুষ এটা বুঝছে। প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে সাধারণত বলে না লোকে, যারা বলার তারা বলে। ট্রাম, বাস, মেট্রো রেল, লোকাল ট্রেন, চায়ের দোকান, মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়, তাতে যেসব আলোচনা হয় সেটা শাসক দলের ক্ষেত্রে খুব সুখকর নয়। বঙ্গেশ্বরী বুঝতে পারছেন। তবে তার চারপাশে যে বলয় আছে, সেই বলয় সবসময় তাকে সত্যি কথা বলে না, সত্যি ফিডব্যাক দেয় না। এই যে 2019 লোকসভা নির্বাচনে ওই বলয় থেকে বলা হয়েছিল বিজেপি প্রচুর ভোট পাবে, 3টে আসন পাবে। বাস্তবে দেখা গেল বিজেপি 18টা আসন পেল। ভোট তো প্রচুর পেল, জাজ করতে পারেনি। চিরকাল 2021 হবে না, বাংলা নিজের মেয়েকে চায়। বিজেপি ভুল করেছিল অনেক, গণনার দিন কাউন্টিং টেবিল ছেড়ে চলে এসেছিল। ও দিদি বলে প্রধানমন্ত্রী যেরকম প্রচার শুরু করতেন সেটা বাঙালি ভালোভাবে নেয়নি। শুভেন্দু যেভাবে বেগম খালা বলে মুখ্যমন্ত্রীকে সম্বোধন করতেন সেটাও বাঙালিরা ভালোভাবে নেয়নি। বিজেপি শুধরে নিয়েছে। লড়াই এবার হাড্ডাহাড্ডি, সেটা আইপ্যাকও বলেছে। এবং মানুষ, দেখুন, আপনি তৃণমূলের সমর্থক হতে পারেন, কেউ বিজেপির সমর্থক হতে পারেন, কোর ভোটাররা, কোর সাপোর্টাররা কখনো নির্বাচনের ফলাফলকে নির্ধারণ করে না। নির্বাচনের ফলাফলকে নির্ধারণ করে সাইলেন্ট মেজরিটি। সেই সাইলেন্ট মেজরিটি কিন্তু তলায় তলায় জোট বাঁধছে পরিবর্তনের পক্ষে। একটা বড় অংশ, সবাই নয়।
তাই মরিয়া হয়ে মুখ্যমন্ত্রী যে ইস্যুটাকে আঁকড়ে ধরেছেন এবং টেনে নিয়ে যেতে চাইছেন নির্বাচন পর্যন্ত, বাঙালির আবেগ, বাংলা ভাষার প্রতি অবিচার, সন্ত্রাস, সেটা কিন্তু দানা বাঁধছে না। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা নিজেদের অভিজ্ঞতা বিচার করুন না, আপনাদের পাড়া প্রতিবেশীর সাথে কথা বলুন, তারা কি ন্যারেটিভ গ্রহণ করছে? এমনকি তৃণমূলের সমর্থককে কি গ্রহণ করছে? তাদের পরিবারের লোকজন তো বাইরে আছে, হয়েছে তাদের উপর নিগ্রহ আক্রমণ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরার নামে পুলিশ যেন বাড়াবাড়ি না করে, অন্য রাজ্যের পুলিশ তেমন পুলিশকে ধরে আনতে বললে বেঁধে আনে, এটা সব রাজ্যের পুলিশের একই দশা। কিন্তু অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে রিপোর্ট করতে হবে এবং একই সঙ্গে প্রকৃত ভারতীয় যারা যে ধর্মেরই হোক না কেন, তারা যাতে কোথাও নিগ্রহের মুখে না পড়েন সেটাও নিশ্চিত করতে হবে। দেখা যাক। কিন্তু বঙ্গেশ্বরী আতঙ্কিত, ইস্যু খুঁজে পাচ্ছেন না, যা হাতের কাছে পাচ্ছেন তাই আঁকড়ে ধরতে চাইছেন খড়কুটোর মতো।